এই মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর আমরা কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন মুমিন যদি 1000 বছর জীবন পেয়ে থাকে, তাহলে গ্যাপ প্রায় 940 বছর। তাহলে বছরের ইবাদতকে উম্মতে মুহাম্মাদীর একজন মাত্র 60 বছরের ইবাদত দিয়ে কিভাবে পার করবে? কিভাবে কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদী নেকিতে সর্বশ্রেষ্ঠ হবে? অথচ হায়াত 60 বছর, কিন্তু তারাই জান্নাতে সর্বশ্রেষ্ঠ নেকির অধিকারী হবে। অথচ তাদের অতীতে যারা 1000 বছর, তাহলে সে 1000 বছর ইবাদত করেছে। লাইলাতুল কদরের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাসের ইবাদতের সমান বলা হয়নি, 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে এইটার কারণ হচ্ছে কোরআন। এই সূরা ফাতিহা উম্মতে মুহাম্মাদীর কাছে আছে, অতীতের কোন জাতির কাছে ছিল না। এই সূরা ফাতিহা পড়ার যে নেকি, সূরা বাকারা পাঠ করার, এই জন্য অতীতের উম্মতের 1000 বছরের ইবাদতকে অতিক্রম করে যাবে মাত্র 60 বছরের জীবনের, তাও পুরোটা নয়। আমরা প্রতিদিনের 8 ঘন্টা ঘুমাই, তাহলে আমাদের জীবনের 3 ভাগের 1 ভাগ আমরা ঘুমাই, 60 বছরের 20 বছর ঘুমাই। আর এখন যদি আপনি নিজের ফোনের সেটিংসে গিয়ে দেখেন যে আপনি সারাদিন কতক্ষণ ফোন চালিয়েছেন, তো গড়ে দেখবেন 5 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা। অন্তত 30%, 40% মানুষের গড়ে ফোন চালানোরই পরিমাণ কাজ আছে, খাওয়া দাওয়া সবকিছু আছে। সব মিলে আসলে আমরা ইবাদত, মানে সারা জীবনে যতটুকু কাজ আল্লাহর জন্য হয়েছে ওটা জমা হতে হতে একদিনের সমান হয়েছে। 5 মিনিট আল্লাহর জন্য, 10 মিনিট আল্লাহর জন্য এই করতে করতে, 1 ঘন্টা আল্লাহর জন্য এই করতে করতে 24 ঘন্টা, 60 বছর মিলিয়ে 24 ঘন্টা টিকানো গেছে আল্লাহর জন্য। তাহলে দুনিয়াতে সে প্রকৃত জীবন যেটা সে যাপন করেছে সেটা মাত্র একদিন, ওইটা প্রকৃত জীবন। আর বাকি সালাত এবং দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন। কোরআনের বিষয়ে আমি বহু বক্তব্যে বলেছি, কোরআনের গুরুত্ব তুলে ধরার জন্য, কোরআনের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য। তাও আজকে 2-1টা সংক্ষিপ্ত কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের কিছু ক্লোজ সার্কেল থাকে। যেমন সরকারি দেখা তো মানুষ হয়তো চিন্তা করে যে আমি যদি সে ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হতে পারতাম, বড় ব্যবসায়ী, বড় পদের কেউ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিজস্ব একটা ক্লোজ সার্কেল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফ্রেন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আউলিয়াউর রহমান, আল্লাহর বন্ধু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে থাকবে এবং অতি ক্লোজ, অতি কাছে থাকবে, তারা হচ্ছে আহলুল্লাহ। তাদের নাম দেওয়া হয়েছে আহলুল্লাহ, তারা আল্লাহর লোক, মিনিস্টারের লোক। তাহলে কেউ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কার লোক? আল্লাহ। তারা হচ্ছে যারা কোরআনের সাথে সবসময় উঠা বসা করে। আল্লাহু আকবার। যাদের উঠা বসা চলাফেরা কোরআনের সাথে, তারা আল্লাহর লোক, তারা আল্লাহর খুব কাছের আউলিয়া ও রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম। দলিল। আমরা সিয়ামের কথা শুনেছি, এই যে সিয়াম আমাদের পক্ষে সাক্ষী দিবে, কিন্তু কোথাও হাদিসে বলা নাই যে সিয়াম আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর যে কোনো ইবাদতের ক্ষেত্রে এটাই পাওয়া যায় যে সেই ইবাদত যদি সাক্ষী দেয়, কথা বলে, পক্ষেই কথা বলবে। কোরআন একমাত্র ব্যতিক্রম
যে যদি সিয়াম পক্ষে বলবে, রাখিনি, কথা নাই। তাহলে একমাত্র ব্যতিক্রম কোরআন। পড়লাম পক্ষে বলল, না পড়লাম নাই, না না পড়লাম এবার বিপক্ষে বলবে, তাহলে তো বিপদ। এই জন্য কোরআনের বিষয়টি এত সহজ নয়। পড়লাম পক্ষে বলল, শাফাত করল, হুজ্জাতুল লাকুম ওয়া আলাইকুম। কোরআন তোমাদের প্রত্যেকের হয় পক্ষে কথা বলবে, না হয় বিপক্ষে কথা বলবে। এবং কোরআন কথা বলবে, কথা ঠিক, কেননা কিয়ামতের মাঠে অসংখ্য আমলের বিভিন্ন প্রতিকৃতি এবং বিভিন্ন রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, শক্তি দিবেন। আল্লাহ বলছেন, আল্লাযী আনতাকা, যিনি তোমাদের কথা বলার শক্তি দিয়েছে। তোমরা তোমাদের আশেপাশে তাকিয়ে দেখো, তাহলে তোমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ। তো যিনি আজ মানুষকে কথা বলার শক্তি দিয়েছে, তিনি কাল মাটিকে কথা বলার শক্তি দিবেন। মাটি থেকেই তো মানুষ দিয়েছে। তো তিনি কালকে কোরআনকে কথা বলার শক্তি দিবেন, জীবন্ত রূপ দিবেন, কোরআন কথা বলবে। এটা অতি সহজ এবং বিশ্বাসযোগ্য। তো রমজানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদেরকে, যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে থাকা এমন কিছু যা সরাসরি রব্বুল আলামিনের জাতের সাথে কানেক্টেড। আর কোনো কিছুই পৃথিবীর রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত নয়। রব্বুল আলামিনের সৃষ্টি সবকিছু তার সত্তার সাথে কানেক্টেড নয়, তার সিফাত, তার গুণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, সম্পৃক্ত। আর পৃথিবীতে আর বাকি যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। একমাত্র কোরআন হচ্ছে কালামুল্লাহ, তার বাক্য। এই জন্য কোরআনের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এমনিতেই যে কোনো আসমানি কিতাবের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। বানু ইসরাঈল কওমুত-তুর, তাহলে তাওরাত কত গুরুত্বপূর্ণ যে তোমরা তাওরাত মানতে বাধ্য। ইসরায়েলের মাথার উপর তুলে ধরেছে, এই তোমরা ওয়াদা করো যে তোমরা তাওরাত পড়বা এবং মানবা, না হলে কিন্তু পাহাড় ছেড়ে দিলাম। এটা তাওরাতের ক্ষেত্রে বানু ইসরায়েলের সাথে ঘটানো হচ্ছে। তখন বানু ইসরায়েল ওয়াদা করলো যে হ্যাঁ, আমরা তাওরাতের উপর ঈমান আনয়ন করলাম, তাওরাত পড়বো এবং মানব। তাহলে তাওরাতের মতো কিতাব অমান্য করলে পাহাড় ছেড়ে দিয়ে বানু ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদীকে সেভাবে করা হবে না। উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার ধরন ভিন্ন। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে, আদ সামুদকে ধ্বংস করা হয়েছে ঝড় এবং বিকট আওয়াজ দিয়ে, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে শহর উল্টিয়ে আকাশ থেকে অগ্নি বৃষ্টি করার মাধ্যমে, ফেরাউনের কওমকে ধ্বংস করা হয়েছে ডুবানোর মাধ্যমে। উম্মতে মুহাম্মাদী যদি কোরআনকে অবমূল্যায়ন করে, তো উম্মতে মুহাম্মাদী কি দিয়ে ধ্বংস হবে? উম্মতে মুহাম্মাদীর ধ্বংসের মাধ্যম হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করেছেন যে তাদের যেন সমূলে ধ্বংস না করা হয়, সেহেতু সমূলে ধ্বংস হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদীর উপর গজব কোনটা? উম্মতে মুহাম্মাদীর উপর কোরআন অবমূল্যায়নের গজব হচ্ছে তাদের উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে। বাগদাদে হালাকু খা, চেঙ্গিস খা যা করেছে, ফিলিস্তিনে ক্রুসেডাররা যা করেছে, আজকে ইহুদিরা যা করছে, রোহিঙ্গাতে মায়ানমারে মুসলমানদের উপর যা হচ্ছে, এগুলোর মূল কারণ যদি আমরা দুনিয়ার কারণ না দেখি, যে অলৌকিক কারণ কি, আধ্যাত্মিক জগতের কারণ কি, অদৃশ্য কারণ কি, গায়েবের কারণ কি, মূল কারণ তো চোখের সামনে দেখাই যায়, বাস্তব কারণ তো চোখের সামনে দেখাই যায়। অদৃশ্য গায়েবের কারণ কি? অদৃশ্য গায়েবের কারণ হচ্ছে কোরআনের মূল্যায়ন আমাদের কাছে অতটুকু,
যে অবস্থায় আমরা আজকে আছি, এই অবস্থাটা কোরআনের আমাদের কাছে। আজকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অবস্থা যেমন, আসলে কোরআনের অবস্থাটাই ফুটে উঠতেছে যে কোরআনের চিত্র এরকম তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের সমাজে। কোরআন এরকম অবহেলিত। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর গজবের কারণ হচ্ছে কিতাব অবমূল্যায়ন করা। গজবের ধরন কি? ভিন্ন জাতি এবং ভিন্ন কওমকে চাপিয়ে দেওয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, ইন্নাল্লাহ ইয়াদা বিহাদাল কিতাবে আকওয়াম ওয়া ইয়াদউ বিহা কিতাব। এই কিতাবকে দিয়ে আমার উম্মতের একদল মানুষকে উপরে, উম্মতের একদল মানুষকে নিচে নামিয়ে দিয়েছে। তাহলে এই কিতাবকে দিয়ে যাদের উপরে উঠিয়ে দিয়েছে, তারা এই কিতাবকে মূল্যায়ন করত। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা যখন যুদ্ধের মাঠে যেত, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, তাদের যে দাপট বিশ্বে ছিল, এটা মূলত কোরআনের মূল্যায়ন তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের অন্তরের বহিঃপ্রকাশ ছিল জাতির উপরে, পৃথিবীর অন্য জাতির উপরে। এই জন্য কোরআন খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। কেননা পৃথিবীর অন্য আর কোনো মুসলিম দেশ এরকম ভয়ঙ্কর সিচুয়েশনের উপরে নাই, যে ভয়ঙ্কর সিচুয়েশনের উপর দেশের মুসলিম নাগরিকদের পালিয়ে মিশরে চলে গেছে, মিশরে আশ্রয় নিয়েছে গাজার মানুষেরা। তারপরে মিশর থেকে আরো বিভিন্ন দেশে গেছে। মায়ানমারের রোহিঙ্গারা আপনাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানে যখন হামলা হচ্ছিল, তখন আফগানিস্তানের নাগরিকরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। কিন্তু বাংলাদেশ পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যাদের আশেপাশে কোনো মুসলিম দেশ নাই, ফলত তাদের বাঁচার কোনো জায়গা নাই। এখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কোনো ভিন্ন জাতিকে চাপিয়ে দেন, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ম্যাসাকার। এই জন্য বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নাই পবিত্র কোরআন অধ্যয়ন করা ছাড়া। যেহেতু আমরা জাতি হিসেবে মুসলিম, আর আমাদের উপর গজব আসবে কিভাবে? ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়ার মাধ্যমে গজব আসবে। এটা উম্মতে মুহাম্মাদির উপর গজবের ধরন। আরো একটি বিষয়, সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করি মাদ্রাসায় পাঠাই, স্কুলে পাঠাই, কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা মনে করি যে না, বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আর কেন কোরআন শিখতে হবে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে উম্মতে মুহাম্মাদির প্রথম প্রজন্ম যারা কোরআন শিখেছে, উম্মতে মুহাম্মাদির প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন যারা কোরআন শিখেছে, তারা সবাই বয়স্ক। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছেন 40 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শিখা, ইবনুল খাত্তাব 40+ বয়সে তারা প্রথম কোরআনের আওয়াজ শুনেছে, তারা প্রথম কোরআনের কথা শুনেছে যখন তাদের বয়স 40 পার হয়ে গেছে। তাহলে উম্মতে মুহাম্মাদের ফার্স্ট জেনারেশন কোরআন শিখেছে গড়ে যখন তাদের বয়স 40-এর উপর। তাহলে এই অজুহাত দিয়ে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই যে আমার তো বয়স পার হয়ে গেছে, আমি কোরআন শিখবো না। কেন? আমাদের প্রথম জেনারেশন কোরআন শুনেছি যখন তাদের বয়স 40 পার হয়ে গেছে। তারপরে না তাদের ছেলেমেয়েরা যখন মুসলমান হলো, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, তখন ছোট ছোট বাচ্চাদের কোরআন শেখানো হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তারা নিজেরাই যে 40 এবং 55 বছর বয়স, তখন তারা প্রথম কোরআনের আওয়াজ শুনেছে। এবং আমাদের প্রথম জেনারেশন যদি 40+ বছর বয়সে কোরআন মুখস্থ করতে পারে, কোরআন শিখতে পারে, কোরআন শিখাতে পারে, তাহলে আমরা কেন কোরআন শিখতে পারবো না, কোরআন শিখাতে পারবো না, এবং কোরআন মুখস্থ করতে পারবো না, এবং কোরআনের উপর আমল করতে পারবো না? প্রিয় উপস্থিতি, রমাজান মাসে আমরা যতগুলো গুরুত্বপূর্ণ কাজ করব মর্মে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরি। 2 নম্বর একটু বেশি কথা বলে ফেললাম, কেননা এর সকল বরকত, সকল রহমত সবকিছু কোরআনের সাথে কানেক্টেড এবং কোরআনের কারণে। এবং কোরআন এত গুরুত্বপূর্ণ দেখেই
শয়তান আর কোনো কিছুতে এত কষ্ট পায় না, ত্যক্ত বিরক্ত হয় না। মানুষ যখন কোরআনের কাছে যায় তখন সে যে পরিমাণ ত্যক্ত বিরক্ত এবং ক্ষিপ্ত হয়। এই জন্য অন্য সকল কাজ শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে, আর কোরআন শুরু করা হয়েছে আউযুবিল্লাহ দিয়ে। যখন তোমরা কোরআন পড়বে ফাস্তাইজ মিনাশ শাইতানির রাজিম, কোরআনের শুরুতে আগে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চাই। কেন শয়তান তোমাকে কোরআন পড়তে দিবে না। ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতে তুমি বিরক্ত হবে না, কিন্তু কোরআন পড়বা, পড়া শিখবা এই নিয়ত করতে এবং 5 মিনিটের উপর অটল থাকতে বিরক্ত হয়ে যাবা, এটা তো শয়তান। এই জন্য এবং এটা ফরজ আউযু বিল্লাহ দিয়ে কোরআন শুরু করা। শক্তি হচ্ছে শয়তান না, কোরআন আমাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিয়ে যাবে। রমজান মাসে জরুরি আর যে কাজগুলো আমরা রমজানের একটি সংক্ষিপ্ত রুটিন আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটির মধ্যে অন্য জরুরি কাজও আসবে। সাহারিতে রান্না করবে, রান্না করে খাবে, যেটা আমাদের আগে গ্রামে দেখা যেত। এখন অনেকটাই দেখা যাচ্ছে যে সাহারি আমরা অনেকেই করতেই ইচ্ছুক না, উঠতেও ইচ্ছুক না, উঠে রান্না করতে ইচ্ছুক না। সাহারিতে উঠার অভ্যাস করতে হবে, সাহারিকে কালচার বানাতে হবে এবং সাহারিতে খেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পরের কথা হচ্ছে সাহারির পরে ফজরের সালাতের পরে ঘুমানোর যে বদ অভ্যাস আমরা সবাই রপ্ত করে ফেলেছি। এই বদ অভ্যাস থাকলে রমজান মাসকে ভালোভাবে কাজে লাগানো যাবে না, খুব উপকারীভাবে আপনি কাজে লাগাতে পারবেন না। কেননা সব বরকত সকালে থাকে। একদিন সকালকে কাজে লাগিয়ে দেখেন কি পরিমাণ সময়কে আপনি কাজে লাগাতে পারছেন, কত কাজ আপনি সারাদিনে করতে পারছেন, কত কি আপনি শিখতে পারছেন। একদিন করে দেখেন। আপনি সকালে ঘুমাবেন না তা না, সূর্য ওঠার পরপরই ঘুমিয়ে যান। সূর্য খুব দ্রুতই উঠে, ফজরের সালাতের পর হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা পরে সূর্য উঠে যায়। 40-45 1 ঘন্টা 100 1 ঘন্টার মধ্যে সূর্য উঠে যায়। সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করার পর আপনি রেস্ট নিতে পারেন। যে ঘুমটা আমরা প্রয়োজন মনে করি, যে রমজান মাসে আমরা একটু ঘুমাতে চাই, তাহলে বেশি উত্তম হবে যদি সাহারির পরে না ঘুমানো যায়, ফজরের পরে না ঘুমানো যায়, অন্তত সূর্য ওঠা পর্যন্ত। তারপরে যদি হালকা রেস্ট নেওয়া যায়, এটা একটা সময়। এই সময়টাকে কাজে লাগালে আপনি পুরো রমজানকে শতভাগ কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় সময় আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। রমজানে ইবাদত করতে চাইলে ব্যস্ততা কমাতে হবে, রমজানে ইবাদত করতে চাইলে কাজ কমাতে হবে। যে ব্যবসায়ী তাকে চিন্তা করতে হবে সামনে রমজান আসতেছে, কিভাবে আমি সকল কাজ আগেই কমপ্লিট করে রাখবো যেন রমজানে আমি ঠিক মতো কাজ করতে পারি। যার অফিস আছে, যার স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডেইলি চাকরি আছে, তারাও একটা প্ল্যান রাখবে যে কিভাবে আমি রমজানে কাজ কমিয়ে নিয়ে আসতে পারি। রমজানে কাজ কমিয়ে নিয়ে এসে আসরের পর থেকে না মাগরিব পর্যন্ত এই সময়টা পুনরায় কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, তাসবিহ তাহলিল হোক, এটাতে ব্যয় করতে হবে। কেন আপনি ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত যদি একই জায়গায় বসে থেকে জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, কোরআন শিখায় ব্যয় করেন এবং ওই সেম জায়গায় সূর্য ওঠার পর যদি আপনি 2 রাকাত সালাত আদায় করে উঠে আসেন, তাহলে আপনি কবুল হজের সমান নেকি পাবেন। তো অনেক বড় ফজিলত। তো এইটার কোনো রহস্য আছে দেখি তো এত বড় ফজিলত দেওয়া আছে, এটা কঠিন দেখেই এত বড় ফজিলত দেওয়া আছে। ফজিলতের পিছনে অবশ্যই যেগুলোতে বেশি ফজিলত দেওয়া আছে সেগুলো এত সহজ নয়। মানুষের জন্য কঠিন দেখেই ফজিলত দেওয়া আছে, উপকারী দেখেই উৎসাহিত করা আছে। তো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে এত ইফতারির আয়োজন, এত খাবার দাবারের আয়োজন, এগুলো একটু কমাতে হবে। অর্থ অপচয় কমাতে হবে, কমিয়ে এই সময়টাও জিকির আজকার, তাসবিহ তাহলিলে ব্যয় করতে হবে। এবার 3 নাম্বার হচ্ছে রাতের সালাত। রাতের সালাতের ক্ষেত্রে যারা নিয়মিত তাহাজ্জুদের সালাতে অভ্যাসী, অথবা যাদের কনফিডেন্স আছে যে আমি শেষ রাতে উঠতেই পারবো, সে জামাতে তারাবি আদায় না করলেও কোনো সমস্যা নেই।
বরং তার জন্য এটাই উত্তম যে সে শেষ রাতে উঠে একা একই লম্বা তেলাওয়াতের মাধ্যমে, লম্বা সালাতের মাধ্যমে তাহাজ্জুদের সালাত আদায় করবে এবং তারপরে তাহাজ্জুদ শেষে বেতের শেষে সে সাহারি করবে। আর যদি কারো ক্ষেত্রে মনে হয় যে না, তার শেষ রাতে উঠার অভ্যাস নাই, উঠতে পারবে না, তাহলে তার জন্য জামাতের সাথে তারাবির সালাত আদায় করার যে প্রচলন আমাদের দেশে আছে, এটা কোনো সমস্যা নেই, বরং অংশগ্রহণ করাই ভালো, যাতে অন্তত সে রাতের সালাত আদায়কারীদের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয়। এই জন্য যারা পারবে না শেষ রাতে উঠতে, তাদের জন্য জামাতের সাথে তারাবির সালাত আদায় করে নেওয়াই উচিত, যাতে সে রাতের যে সালাত, সেই সালাত আদায়ের হকদার হয়। যেটার ফজিলত আমরা বললাম যে কেউ যদি রমজান মাসে রাতের সালাত আদায় করে, তাহলে তারও অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়লাম না, তারাবি পড়লাম, এটার কিন্তু কোনো দাম নাই। এই জন্য আমরা বক্তব্য শুরুই করেছি, রমাজানের সবচেয়ে জরুরি কাজ 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, রমাজানের সবচেয়ে জরুরি কাজ 2 নম্বর কোরআন তেলাওয়াত, তারপরে ধারাবাহিকভাবে এগুলো আসতেছে। 3 নম্বরে আসতে পারে রাতের সালাত, তারাবির সালাত। 5 ওয়াক্ত সালাতে নাই, তারাবির সালাতের কোনো কাজ নাই। 5 ওয়াক্ত সালাতে থেকে আমি তারাবির সালাত আদায় করতেছি, আমি ফজিলত পাবো ইনশাল্লাহ। তারাবির সালাত ধীরস্থিরভাবে আদায় করতে হবে, সেই রকম মসজিদই বাছাই করতে হবে, সেই রকম ইমামই বাছাই করতে হবে, যারা ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআনের হকের সাথে কোরআন তেলাওয়াত করে আদায় করবে। রমজানে আর জরুরি কাজের মধ্যে একটি জরুরি কাজ ইফতার, যা সিয়াম পালনকারী 2টা খুশির একটা খুশির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে তাড়াতাড়ি করতে বলেছে। এই তাড়াতাড়ি করার আনুষ্ঠানিকতাটাই রমজানের গুরুত্ব, সিয়ামের গুরুত্ব। এই তাড়াতাড়ির আনুষ্ঠানিকতা না থাকলে এই সিয়ামের গুরুত্ব থাকবে না। কখন সূর্য ডুবে গেছে আমার কোনো পরোয়াই নাই, রাত 8টায় গিয়ে ইফতারি করলাম, আর ওই মজা, ওই মাহাত্ম্য রমজানের আপনি তৈরি করতে পারবেন। রমজানের মাহাত্ম্য হচ্ছে আমি অপেক্ষা করব কখন সূর্য ডুবতেছে, ডুবা মাত্রই আমি ইফতারি করব। এটাই মর্যাদা, এটাই সম্মান, এটাই নিয়ম, এটাই মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছেন যে ইহুদিরা দেরিতে ইফতার করে, কিন্তু এটা আল্লাহর আনুগত্যের শানে যায় না। আল্লাহ চান যতক্ষণ বিরত থাকতে বলেছিলাম অতক্ষণ বিরত, এখন বিরত থাকা যাবে না, এখন তাড়াতাড়ি খাও, এটাই আমার আনুগত্য। আমার সাথে তোমাকে মাতাব্বরি করার দরকার নাই। তাহলে আমি এখন ভাঙতে বলেছি মানে তুমি সাথে সাথে ভাঙতেছো, মানে তুমি আমার সত্যিকার অনুগত বান্দা। আর তুমি দেরি করতেছো মানে তুমি অনেক বড় তাকওয়ালা পরহেজগারিতা আমাকে দেখাচ্ছ, এটা আমার দরকার নাই। আমার কথার সাথে সাথে অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। এই জন্য ইফতারিতে দেরি করা যাবে না, কোনো সতর্কতামূলক দেরি বলে কিছু নাই। 2-3 মিনিট 3-4 মিনিট আগে করবো এরকম নয়। সূর্য ডোবার যে নির্ধারিত সময় এখনকার প্রযুক্তির মাধ্যমে খুব ভালোভাবে আমরা জানতে পারি, সেইটির সাথে সাথে আমাদের ইফতার করা সুন্নাহ। রমজান মাসে আর যে সমস্ত জরুরি কাজে আমরা যুক্ত হয়ে থাকি অথবা হতে চাই অথবা হতে পারি, তার একটি হচ্ছে ইতিকাফ, তার একটি হচ্ছে লাইলাতুল কদর, তার একটি হচ্ছে যাকাত। যদিও এগুলো প্রত্যেকটার উপরেই আলাদা আলাদা আলোচনা করা যাবে, সংক্ষিপ্ত করে আমি বলে নিচ্ছি। লাইলাতুল কদর এবং ইতিকাফ এই দুটো রমজানের শেষ 10 দিনের সাথে সম্পৃক্ত। আমরা অনেকেই মনে করি যে আমরা ইতিকাফে বসলাম, বসে বই পুস্তক পড়ব, বক্তব্য শুনব, এটা করা ঠিক নয়। রমজানে কালামুন নাসের সাথে কোনো সম্পর্ক নাই, রমজানে মানুষের কথার সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের লেখা বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। রমজানে লাইলাতুল কদর হোক, রমজানে ইতিকাফ হোক, শুধু কালামুল্লাহ, আল্লাহর কালামের সাথে সম্পর্ক। আল্লাহর কালাম বুঝার চেষ্টা করা, আল্লাহর কালাম পড়ার চেষ্টা করা। বাকি 11 মাস বড় বড় আলেম ওলামার বক্তব্য শোনারও সময় আছে, বড় বড় আলেম ওলামার বই পড়ারও সময় আছে, কিন্তু রমজান শুধু আল্লাহর কালাম, শুধু আল্লাহর বাণী। এই জন্য ইতিকাফে বসলেও বড় ইবাদত কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায়ের পরে সবচেয়ে বড় ইবাদত কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝার চেষ্টা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআন বুঝার চেষ্টা করে না, না তাদের অন্তরকে তালাবদ্ধ করা হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, না তাদের অন্তরে মোহর মারা হয়েছে? কোরআন বুঝার চেষ্টা করতে হবে। রমজানের জরুরি কাজগুলোর মধ্যে লাইলাতুল কদরে পরিবার সহ রাত্রি জাগরণ করা, ইতিকাফে বসা এবং হিসাব করে পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত বের করা। যাকাতের গুরুত্ব, যাকাতের তাৎপর্য এবং যাকাতের হিসাবের উপর আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষিপ্ত এতটুকু যে
সবগুলোর পিছনে মূল উদ্দেশ্য তাজকিয়াতুন নাফস, অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তোমাদের অন্তর যেন আল্লাহ ভীরু হওয়ার প্রশিক্ষণ পায়। তো অন্তরের তাজকিয়ার জন্য যেমন অন্তরের উপর কাজ চাপানো জরুরি, সেরকম অন্তরের অন্য আর ব্যাধি আছে, এগুলো থেকে তাকে মুক্ত করা জরুরি। অন্য রোগ আছে, অহংকার আছে, লোভ আছে, লালসা আছে, কৃপণতা আছে, এগুলো অন্তরের রোগ, অন্তরের অসুখ। এই জন্য যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে তখনই যাকাতের কথা বলেছে, যখন এমনি আল্লাহর ইবাদতের কথা বলেছে তখনই দানের কথা বলেছে। কারণ এটার মাধ্যমে অন্তরের রোগ মুক্ত হয়, অন্তর কৃপণতা মুক্ত হয়, অন্তর লোভ মুক্ত হয়, অন্তর লালসা মুক্ত হয়। এবং বাধ্যতামূলক একটা তৈরি করে দেওয়া হয়েছে যে তোমাকে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। এর বেশি তো আরো দান করতেই হবে। তাহলে আমাদের অন্তরের কৃপণতা এবং লোভ লালসা থেকে বাঁচতে আমাদের যাকাত দিতে হবে, যাকাতের হিসাব করতে হবে। এবং এই রমজান মাসে পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাতের হিসাব করে যাকাত বের করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন বেশি দান করতেন, পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। তথা কিছু ধরে রাখতেন না, দিতেই থাকতেন। মানুষ যত দিবে আল্লাহ মানুষকে তত দিবেন, এটি মূলনীতি। মানুষ যত দয়া করবে আল্লাহ তত দয়া করবেন। মানুষ যত আরেক মানুষকে ক্ষমা করবে আল্লাহ ওই মানুষকে তত ক্ষমা করবেন। মানুষ আরেক মানুষকে যত খাওয়াবে আল্লাহ ওই মানুষকে তত খাওয়ার ব্যবস্থা করে দিবেন। মানুষ আরেক মানুষের যত রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ এই মানুষের তত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার দান আর যাকাতের টাকা তো আল্লাহ নিয়ে চলে যাবে না, আপনার দান আর যাকাতের টাকা দিয়ে আরেক মানুষের খাবারের ব্যবস্থা হবে। এটাই মহত্ব ইসলামের। এই জন্য ইফতারির ক্ষেত্রে কি বলা হয়েছে, যে কেউ যদি আরেকজন সিয়াম পালনকারীকে ইফতার করে তাহলে ওরও সিয়ামের নেকি সে পাবে। তাহলে আরেকজনের সিয়ামের নেকি আমি পেলাম কি শুধু খাওয়ানো দিয়ে? তাহলে খাওয়ানো একটা ইবাদত না হলে কিভাবে শুধু খাওয়ানো দিয়ে আরেকজনের সিয়ামের নেকি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা বলেন? তা আল্লাহ নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত দুইটা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা আর মানুষকে শুধু খাওয়াবা। খাওয়ানো ইবাদত। তাহলে একজন সিয়াম পালনকারীকে শুধু খাওয়ানোর মাধ্যমে আমি তার সিয়ামের নেকি পেয়ে যাচ্ছি। এই জন্য দেখবেন মক্কা মদিনায় গেলে এই কালচারটা তারা ধরে রেখেছে, ইফতার করানো। আলহামদুলিল্লাহ আমরাও উদ্যোগ নিয়েছি যে আমাদের দাওয়া সেন্টারে ইফতারির ব্যবস্থা থাকবে এবং আমাদের দাওয়া সেন্টার থেকে আশেপাশের ফুটপাতে থাকুক, অসহায় রিক্সা চালক থাকুক বা যারাই থাকুক, তাদের মধ্যে আমরা প্রতিদিন আমাদের সামর্থ্য অনুযায়ী যত প্যাকেট সম্ভব আমরা ইফতার বিতরণ করার চেষ্টা করব। আপনারা নিজেরাও যদি মনে করেন তাহলে এখানেও ইফতারিতে আসতে পারেন, এবং আপনারা যদি মনে করেন এখানের যে ইফতারি প্রজেক্ট আছে সেটিতে অংশগ্রহণ করবেন তাহলে সেটিতে অংশগ্রহণ করতে পারেন। সেটি দিয়ে আমরা যতদূর সম্ভব এখানেও ইফতারির ব্যবস্থা এবং বাইরের যে সমস্ত অসহায় গরিব মিসকিন ফুটপাতে থাকে, রাস্তাঘাটে ভিক্ষুক, রিক্সা চালক আরও যারা আছে তাদের সকলের মধ্যে আমরা ইফতার বন্টনের একটি প্রজেক্ট হাতে নিয়েছি, এটিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের সাথে সংশ্লিষ্ট তিনটা জরুরি মাসালা, কাফফারা, ফিদিয়া, কাজা। রমজানের মাসালাগুলোর মধ্যে এই তিনটে মাসালা একটা আরেকটার সাথে কিন্তু মিল নাই। একটার নাম কাফফারা, একটার নাম ফিদিয়া, একটার নাম কাজা। কখন কাজা, কখন কাফফারা, কখন ফিদিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতে অপশন রেখেছেন, এক্সকিউজ, অপশন, সুযোগ, ছাড়। শুধু সালাতে নাই, শুধু সালাতে নাই। তুমি অসুস্থ কি, তুমি কি অবস্থায় আছো এটা দেখে লাভ নেই, সালাত আদায় করতে হবে। তো সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিকে, সিয়ামের ক্ষেত্রে মুসাফির ব্যক্তিকে তাদের সিয়াম ছাড়ার অনুমতি দেওয়া আছে। বয়োবৃদ্ধ ব্যক্তিকে, যার আর কখনো সুস্থ হওয়ার সুযোগ নাই, গর্ভবতী মাকে, দুগ্ধ দানকারিণী মাকে, এবং হায়েজ ও নিফাস তথা সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয় এবং প্রতি মাসে যে রক্ত প্রবাহিত হয়, এই অবস্থায় যে সমস্ত মা এবং বোনেরা আছে তাদেরকে, এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন বা সিয়াম ছেড়ে দিবে, এটি বিধান। এখন এই যে এতগুলো ধরনের মানুষ তারা যে সিয়াম ছাড়তেছে, তাদের সিয়ামের কাজা, কাফফারা না ফিদিয়া? আমরা শুরু করি
কাফফারা দিয়ে। কাফফারা শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তির জন্য, যে ব্যক্তি সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে। এই সিচুয়েশন ছাড়া আর কারোর জন্য কাফফারা নাই। তথা কেউ যদি সিয়াম অবস্থায় ইচ্ছা করে খাবার খেয়ে সিয়াম ভেঙে দেয়, তার জন্য কাফফারা নেই। গুনাহে কাবিরা, অনেক বড় গুনাহ। ফরজ সিয়াম ভেঙে দিল, অনেক বড় গুনাহ, কোনো কারণ নাই, কোনো লজিক নাই, কিন্তু কাফফারা নাই। কি আছে সেটা আমরা পরে বলতেছি। তাহলে কাফফারা শুধু ওই ব্যক্তির জন্য যে সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, তার জন্য কাফফারা। এই কাফফারা এক টানা 60 দিন সিয়াম পালন করা, এক টানা, বিরতি ছাড়া, বিরতিহীন এক টানা 60 দিন সিয়াম পালন, অথবা 60 জন মিসকিনকে খাওয়া, অথবা গোলাম আজাদ করা। যেটা আমি বলেছি যে সিয়ামের মাধ্যমে গুনাহের কাফফারা হয়, অর্থ আদায়ের মাধ্যমে গুনাহের কাফফারা হয়। এখানে তিনটার কিন্তু দুটো অর্থ আর একটা সিয়াম। অর্থাৎ তুমি দিনের বেলা স্ত্রীর কাছে গেছো সিয়াম অবস্থায় রমজান মাসে, তাহলে এর এই গুনাহটা ক্ষমা হবে আবার সিয়াম রাখার মাধ্যমে। কয়টা সিয়াম? 60টা সিয়াম। তাহলে সিয়াম রাখলে গুনাহ মাফ হয়। অথবা আর দুইটার মাধ্যমে, যেগুলো অর্থনৈতিক, টাকা দিয়ে গোলাম আজাদ করো, অথবা টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে এই কাফফারা শুধু এই শ্রেণীর মানুষের জন্য। কাজা, এই কাফফারা বাদে আর যে কোনো কারণে কেউ সিয়াম ভেঙেছে এবং পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে, পরের পয়েন্টটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে। সিয়াম ভেঙেছে এই কারণ ছাড়ার যে কোনো কারণে, তথা যেটার জন্য আমরা কাফফারা বললাম, ওই কারণ ছাড়ার যে কোনো কারণে সিয়াম ভেঙেছে। অসুস্থতার কারণে ভাঙতে পারে, সফর অবস্থায় আছে তার কারণে ভাঙতে পারে, ইচ্ছাকৃত ভাঙতে পারে, হায়েজ নেফাসের কারণে ভাঙতে পারে তাদের, এবং পরবর্তীতে রাখার সুযোগ আছে, এই ব্যক্তির জন্য কাজা, তথা ওই সমান সিয়াম একটা সে আদায় করে নেবে। যে কয়টা সিয়াম ভাঙবে সে কয়টা সিয়াম আর এক সময় আদায় করবে। এ হলো কাজা। ফিদিয়া, যে এইরকম কোনো কারণে সিয়াম ভেঙেছে, তথা ওই যেটার কারণে কাফফারা, ওটার কারণে নয়, স্বাভাবিক যে কোনো কারণে সিয়াম ভেঙেছে, কিন্তু আর সিয়াম রাখার সুযোগ নাই। দেখা যায় এমনভাবে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হতে পারে, অথবা মারাই গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তথা আর সিয়াম রাখার সে সুযোগ পাচ্ছে না বা পায়নি। তাহলে আমরা বলতে পারি, কিভাবে সারমর্ম করতে পারি, স্থায়ী অসুস্থ অথবা স্থায়ী বার্ধক্য। স্থায়ী অসুস্থ এবং স্থায়ী বার্ধক্য, এই দুই ধরনের ব্যক্তির জন্য ফিদিয়া। দাদা, একদিন সিয়াম সমান একদিন মিসকিনের খাবার, একজন মিসকিনের একদিনের খাবার। তো আলেম ওলামা আগের যুগের ফোকাহাগণ গণনা করেছে হিসাবপাতি করে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসকে সামনে রেখে, যে আমরা 1.25 কেজি তথা 1 সার কিছু কম, এই সমপরিমাণ যদি খাদ্য কারো বাড়িতে থাকে, তাহলে তাকে ধরে নেওয়া হয় যে তার একদিনের খাবার তার কাছে আছে। তো এইরকম একটা হিসাব করে, যে একজন মানুষ একদিনে কয় বেলা খেলে কি কি ধরনের খাবার তার আসতে পারে, বর্তমান যুগের হিসাব করেও যদি আদায় করে কোনো সমস্যা নেই। যে আমি ধরলাম সকালের নাস্তার সমান এত, দুপুরের খাবার সমান এত, রাতের সমান এত। অথবা যদি সিয়াম পালনকারীকে রমাজান মাসে দিতে চাই, তাহলে সিয়াম পালনকারীর সাহারির সমান এত, সিয়াম পালনকারীর ইফতারির সমান এত, এই পরিমাণ টাকা তাকে দিয়ে দেওয়া এবং তার খাবারের ব্যবস্থা করা। প্রতি একটা সিয়াম সমান একজন মিসকিনের একদিনের খাবারের ব্যবস্থা করা। এটা হচ্ছে ফিদিয়া। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষের বিধান নিয়ে আলেম ওলামাদের মধ্যে মতভেদ আছে। সেটা হচ্ছে দুগ্ধ দানকারিণী মা এবং গর্ভবতী মা। যে মা তার বাচ্চার ক্ষতির আশঙ্কা করে এবং সিয়াম ছেড়েছে, তাদের ক্ষেত্রে একদল আলেম বলেছেন তারা কাজা করবে, এবং একদল আলেম বলেছেন তারাও ফিদিয়া দিতে পারে। যদি সময়টা লম্বা, দেখা যাচ্ছে এখন দুধ দিচ্ছে, আরও 1-1.5 বছর সে তার বাচ্চাকে দুধ দেবে, তথা 1-1.5 বছরে আর তার সে কাজা আদায় করার সে হয়তো সুযোগ পাচ্ছে না, তার বাচ্চার সে ক্ষতির আশঙ্কা করতেছে। সময়টা লম্বা হওয়ার কারণে এবং পবিত্র কোরআনের কিছু আয়াতকে সামনে রেখে ইমাম আবু হানিফা সহ আরও অনেকেই
মতামত দিয়েছেন, বড় বড় আলেম ওলামা যারা অতীতে চলে গেছেন, একদল মতামত দিয়েছেন যে সে কাজা করবে যত বড়ই হোক, এবং একদল মত দিয়েছেন সে ফিদিয়া আদায় করবে। তাহলে এই গেল আমাদের রমাজান কেন্দ্রিক কাফারা, কাজা এবং ফিদিয়া, এই সংক্ষিপ্ত বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজান মাসের যতগুলো কার্যক্রম আছে সকল কার্যক্রমকে সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুন আল্লাহ। আর খুব শপথ নিয়ে উঠতে হবে এবং রমজান শুরু করতে হবে, কয়েকটা শপথ, বেশি নয়, অত বেশি নিলে কাজ করা যাবে না, ক্লান্ত হয়ে যেতে হবে। 1 নম্বর শপথ, 5 ওয়াক্ত সালাত মিস দিব না, সর্বনিম্ন স্তরে থাকি, যে আমাদের 1 নম্বর ওয়াদা হচ্ছে আমরা রমজানে অন্তত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। 2 নম্বর শপথ হচ্ছে রমজানে আমরা অন্তত কোনো প্রকার গুনাহে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। মুখের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে আমরা বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে যতদূর সম্ভব পুরো রমজানে অন্তত একবার পবিত্র কোরআন পড়ে শেষ করা, কোরআন খতম দেওয়া যেটা আমরা বলি, এবং বুঝার চেষ্টা করা। অথবা যে কোরআন পড়তে পারে না সে কোরআন শিখলো, কোরআন শেখার জন্য কোথাও ভর্তি হলো, অ্যাডমিশন নিল, অনলাইনে অফলাইনে যেখানে সম্ভব কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি